আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গেল বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায় চক্রটি মহাসড়কে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রী ও চালকদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, নগদ টাকাসহ জিনিসপত্র লুট করত। র্যাব এবং পুলিশের একটি যৌথ অভিযান আমরা গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পাঁচকান্দি এলাকায় একটা অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা ৬ জন এই বিভিন্ন সময়ের যে ডাকাতির সাথে সংশ্লিষ্ট একটা গ্রুপকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে সক্ষম হই। অন্যদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ইজিবাইক ছিনতাইকারী আন্তঃজেলার চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় চক্রটি বিভিন্ন অজুহাতে চালকদের নির্জন স্থানে নিয়ে চেতনানাশক খাবার মিশিয়ে অজ্ঞান ও হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেত। এদিকে সোমবার ভোরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হত্যাসহ ২৩ মামলার আসামি এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার আরেক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। অন্যদিকে চাঁদপুরে একই পরিবারে ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজাকে আটক করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় চোরাকারবারিদের ছোড়া গুলিতে আব্দুল হামিদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।